তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেন। সবার প্রথমে কথা বলবো আজকের মানডে নাইট ড্র নিয়ে। তো আজকের মানডে নাইট ড্র শুরু হয় আর আমরা প্রথমেই দেখতে পাই আমেরিকান মেড ভার্সেস হোয়াইট সিক্সের মধ্যে একটা 8 ম্যান মিক্সড অ্যাক্টিভ ম্যাচ, আর এটা একটা ছিল স্ট্রিট ফাইট ম্যাচ। তো এইখানে আমরা ক্যান্ডোস্টিক, ডাস্টবিন, চেয়ার, টেবিল সব কিছুরই ইউজ দেখতে পেয়েছি, আর ম্যাচটা সত্যিকারের দারুণ একটা ম্যাচ ছিল। আর প্রথমে তো এন্ট্রান্স হয় আমেরিকান মেড, চ্যাট গেবল এখানে আমেরিকার ঝান্ডা নিয়ে এসেছিলো, আর এখানে চ্যাট গেবলকে ইউসার চ্যান্ট করা হচ্ছিল, যেমনটা আমরা কাট অ্যাঙ্গেলের ক্ষেত্রে দেখে থাকি। তো চ্যাট গেবলও ধীরে ধীরে কাট অ্যাঙ্গেলের পথে অগ্রসর হচ্ছে। তারপর হোয়াইট সিক্সের এন্ট্রি হয়। আঙ্কেল হাউডি এই ম্যাচটায় লড়েনি, আঙ্কেল হাউডি এমনি র্যাম্পের কাছে চেয়ার নিয়ে বসেছিল, আর বাকি যারা রয়েছে নিকি ক্রসকে নিয়ে তারা এই ম্যাচটা রাসেল করছিল। এখানে আমরা টেবিল, চেয়ার, ক্যান্ডোস্টিক, ডাস্টবিন সব কিছুর ইউজ দেখি। ম্যাচটা খুবই ভালো হয়, আর আমরা জানতাম যে শেষ পর্যন্ত এখানে আমেরিকান মেড তো জিতবে না। এখানে আর ডেক্সটার লুমিস একটা অনেক বেশ উঁচু থেকে স্ল্যাশ লাগালো, আর ব্যাস এখানেই পিন হয়ে খেলা এখানেই শেষ। এখানেই আমরা দেখতে পাই যে হোয়াইট সিক্স জিতে যায়, আর সবাই হোয়াইট সিক্সের প্রত্যেকটা মেম্বার রিংয়ের মধ্যে এসে সেই তাদের আইকনিক হোয়াইট সিক্সের পোস্টটা দেয়। তারপর আমরা ফিন ব্যালরকে দেখতে পাই। ফিন ব্যালর এখানে তার প্রোমো কাট করছিল, কিন্তু তার মাঝখানে ডেমান প্রিস্ট চলে আসে তাকে ইন্টারাপ্ট করার জন্য। এদের মধ্যে ঝামেলা বাঁধে, আর তারপর পুরো জাজমেন্টে এসে ডেমান প্রিস্টকে ঘিরে নেয়, আর এখানে রিয়া রিপ্লি ডেমান প্রিস্টকে বাঁচাতে আসে, কিন্তু আমরা দেখলাম যে স্টোরি লাইনের অ্যাকর্ডিং রিয়া রিপ্লি এখন ইনজয়, তাই সে এখন ক্র্যাচেস নিয়ে হাঁটছিল। আর আমরা দেখতে পেলাম যে রিয়া রিপ্লি খুব একটা কিছু করতে পারলো না, লিভ মর্গান একাই রিয়া রিপ্লিকে সামলে দেয়, ক্র্যাচেস দিয়ে রিয়া রিপ্লিকে মারে, আর ডেমান প্রিস্ট আর রিয়া রিপ্লি দুজনেই মার খাচ্ছিল। আর লাস্টে আমরা দেখলাম যে উসো এসে এখানে জাজমেন্টের হাত থেকে রিয়া রিপ্লি আর ডেমন প্রিস্টকে সেভ করে। তার মানে হচ্ছে যে উসোকে এখন রিয়া রিপ্লির সাথে খুব ভালোভাবেই জুড়ে দেওয়ার কাজ চলছে, আর এদের তিনজনকে আমরা হয়তো একই টিমে দেখতে পাবো কিছুদিন পর। এরপর আমরা ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করতে দেখতে পাই বিয়াঙ্কা ব্লেয়ার আর জেড কার্গিলকে। এগেনস্টে ছিল এসলা ডাউন আর এলবা ফায়ার। তো এখানে কিছু হওয়ার নেই, এখানে বিয়াঙ্কা ব্লেয়ার আর জেড কার্গিল তাদের টাইটেল রিটেন করে নিয়েছে। আমি তো বুঝতে পারি না যে এদের কাছে টাইটেল এসছে কেন, এরা জিতলই বা কেন, আর এরা হেরেছিলই বা কেন। ডাব্লিউডাব্লিউ না তো ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ নিয়ে কিছু ভাবছে, আর না এরা জেড কার্গিল আর বিয়াঙ্কা ব্লেয়ারকে নিয়ে ভাবছে। প্রথমে জেড কার্গিলের যে হাইপ ছিল সেই হাইপ কিন্তু দিন দিন কমে গেছে, আর এখন আমরা জেড কার্গিলকে নিয়ে অতটাও বেশি কেয়ার করি না, সেটা স্পষ্ট ক্রাউডের রিয়াকশন আর তোমরা নিজেরাও ফিল করতে পারছো। আর আজকে ছিল রয়ের সিজন প্রিমিয়ার। প্রত্যেক বছর এরকম করে একটা র স্ম্যাকডাউনের সিজন প্রিমিয়ার হয়ে থাকে, আর এটা ছিল আজকের রয়ের সিজন প্রিমিয়ার। পরে স্ম্যাকডাউনটা হবে স্ম্যাকডাউনের সিজন প্রিমিয়ার, আর সেই জন্য আজকের স্পেশালভাবে লেজেন্ডদের ডাকা হয়েছে। লেজেন্ডদের তো নয়, একটাই লেজেন্ডকে ডাকা হয়েছিল, সেটা হচ্ছে ব্রেট হার্ট। তো ব্রেট হার্ট আছে এখানে, দুই কমেন্টেটার ওয়েড ব্যারেট আর জো তার মোটামুটি তার সাথে কথা বলছিল, কিন্তু এখানে আমাদের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন গান্তার এসে তাকে ইন্টারাপ্ট করে। এখানে গান্তার এসে নিজের গুণগান গাইতে থাকে, আর স্যামি জেনের সাথে যেহেতু গান্তারের ম্যাচ হবে তাই জন্য স্যামি জেন এখানে চলে আসে ব্রেট হার্টকে ডিফেন্ড করতে আর গান্তারের এগেনস্টে কথা বলতে। তো এখানে আমরা সেরকম কিছু দেখতে পাইনি, খুবই বোরিং সেগমেন্ট ছিল। ব্রেট হার্ট এসছে খুব ভালো কথা, কিন্তু সেরকম কিছু স্পেশাল তো আমরা ফিল করলাম না। জাস্ট স্যামিজেন আর গান্তারের মধ্যেই কথা কাটাকাটি হলো, এছাড়া তেমন কিছু স্পেশাল ছিল না এখানে। তারপর আমরা ড্র্যাগন লি ভার্সেস ডমিনিক মিস্টেরিওর মধ্যে ম্যাচ দেখতে পাই, আর রিং সাইডে পুরো জাজমেন্ট ডে আর এলডাব্লিউও ছিল। তো এরা নিজেদের মধ্যেই মারামারি শুরু করে দেয়, আমরা জানতাম এটা হবেই। আর যার লাভ উঠে ডমিনিক মিস্টেরিও এখানে রিংয়ের মধ্যে ড্র্যাগন লিকে পিন করে হারিয়ে দেয়। তো ড্র্যাগন লি তো মনে হচ্ছে না যে কিছু একটা হবে। প্রথম যখন ড্র্যাগন লি ডাব্লিউডাব্লিউতে এসেছিলো তখন আমরা এটাই মনে করেছিলাম যে ডাব্লিউডাব্লিউ ড্র্যাগন লিগে নেক্সট রে মিস্টেরিও বানাতে চায়, কিন্তু এখন দেখছি নেক্সট রে মিস্টেরিও তো বানিয়ে দিয়েছে। তবে আমরা চেয়েছিলাম যে 2006 সালের রে মিস্টেরিও বানাক, কিন্তু 2024 সালের রে মিস্টেরিও বানিয়ে দিয়েছে ড্র্যাগন লিকে। তো ড্র্যাগন লির তো খুব একটা উন্নতি আমি দেখতে পাচ্ছি না। এরপর আমরা ন্যাটালিয়া, জেলিনা ভেগা আর লাইরা ওয়ালকারিয়ার সাথে পিওর ফিউশন কালেকটিভের ম্যাচ দেখতে পাই, আর যেমন এদের নাম পিওর ফিউশন কালেকটিভ তেমনি এদের পারফরমেন্স। এখানে কিছু হওয়ার ছিল না, শুধুমাত্র মানডে নাইট ড্রতে টাইম একটু বেশি ছিল তাই জন্য এদের ম্যাচটা বুক করেছিল। এখানে পিওর ফিউশন কালেকটিভ হেরে যায়। আর হ্যাঁ, এখানে একটা নোটিস করার বিষয় হচ্ছে যে আমরা অনেক দিন পর ডাব্লিউডাব্লিউ রিং এর মধ্যে আবার ন্যাটালিয়ার রিটার্নও দেখতে পেলাম। তারপর আমরা ড্রু ম্যাকিন্টায়ার একটা প্রোমো সেগমেন্ট দেখতে পাই। ড্রু ম্যাকিন্টায়ার এখানে সিএম পাঙ্কের কি হাল করেছে সেই ব্যাপারেই বলছিল, আর এখানে একটা আমরা ছোট্ট বলতে পারো যে ছোটখাটো একটা টিজ দেখতে পাই, আর সেটা হচ্ছে ওয়েড ব্যারেটের সাথে ড্রু ম্যাকিন্টায়ারের একটা ঝামেলা আমরা হয়তো ভবিষ্যতে হতে দেখতে পাবো। কারণ
আগের সপ্তাহে যখন সিএম পাঙ্কের ওপর ড্রু ম্যাকিন্টায়ার ব্রুটালভাবে অ্যাটাক করছিল তখন কিন্তু ওয়েড ব্যারেট ড্রু ম্যাকিন্টায়ারকে আটকে ছিল, আর সেই জন্য ড্রু ম্যাকিন্টায়ার ওয়েড ব্যারেটের ওপর রেগে রয়েছে। আর ওয়েড ব্যারেট কী সেটা তোমরা জানো, ওয়েড ব্যারেট একজন প্রফেশনাল রেসলার, আগে ডাব্লিউডব্লিউতে এ রেগুলার ম্যাচ রেসেল করতো, তারপর রিলিজ করে দেওয়া হলো, তারপর আবার রিটার্ন হলো, কিন্তু সে কমেন্ট্রির কাজ করছে, কিন্তু সে রেসলিং করতে পারে আর তার রেসলিং রিংয়ে রিটার্নেরও চান্স আছে, আর সে চায়ও রেসলিং রিংয়ে রিটার্ন করতে, কিন্তু ডাব্লিউডব্লিউ তাকে সেই সুযোগ দিচ্ছে না, তাকে কমেন্ট্রি করাচ্ছে কারণ সে কমেন্ট্রিটা খুব ভালো করছে। কিন্তু এবারে মনে হচ্ছে একটা সামান্য টিস দেখতে পাচ্ছি যে হয়তো ওয়েড ব্যারেটের রেসলিং রিংয়ে রিটার্ন হতে পারে, কারণ ড্রু ম্যাকিন্টায়ারের সাথে এমনি এমনি তো আর ঝামেলা হচ্ছে না, এটা একটা ছোটোখাটো টিস বলতে পারো, কিন্তু কবে রেসলিং রিংয়ে রিটার্ন করবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। তো এবারে মেন কথায় আসা যাক, দেখতে পেলাম যে অ্যাডাম পিয়ার্স এখানে চলে এলো। অ্যাডাম পিয়ার্স একদমই খুশি নয় যে সিএম পাঙ্কের কী হাল করে দিয়েছে, এরকম করেছে বলে অ্যাডাম পিয়ার্স খুবই রেগে রয়েছে ড্রু ম্যাকিন্টায়ারের উপরে। আর শেষ পর্যন্ত আমরা সেই ম্যাচটাই অফিসিয়াল হতে দেখতে পেলাম যে ম্যাচটার কথা আমরা শুনে আসছি, মানে রুমার এতদিন চলছিল। তো ড্রু ম্যাকিন্টায়ার ভার্সেস সিএম পাঙ্কের মধ্যে ম্যাচ অফিসিয়াল হয়ে গেছে ব্যাড ব্লাডের জন্য, আর এটা হবে একটা হেল ইন এ সেল ম্যাচ, আর এটা এখন পুরোপুরি হয়ে গেছে অফিসিয়াল। এরপর আমরা ফিন ব্যালর ভার্সেস রে মিস্টেরিও ম্যাচটা দেখতে পাই, আর এই ম্যাচটাও বলতে হবে দুর্ভাগ্যবশত শুধুমাত্র মানডে নাইট ড্রয়ের সময় টাইম পাসের জন্যই এই ম্যাচটা বুক করা হয়েছিল, কারণ আমরা এই ম্যাচটা সেরকমই কিছু দেখতে পেলাম। ম্যাচটা চললো কিছুক্ষণ, তারপর আমরা দেখতে পেলাম যে রে মিস্টেরিও ম্যাচের লাস্টের দিকে ফিন ব্যালরকে 619 লাগাতে যাবে, কিন্তু ফিন ব্যালর তাকে ধরে নেয়, আর যে রিংয়ের যে রোপ আছে তার মধ্যেই বস্টান ক্র্যাব লাগিয়ে দেয়। কিন্তু এখানে তো সাবমিশনের কোনো ব্যাপার নেই, কারণ হচ্ছে নিয়ম অনুযায়ী রিংয়ের যে রোপ আছে সেই রোপের সাথে যদি অপোনেন্ট টাচ হয়ে থাকে তাহলে তাকে সাবমিশন মুভ লাগানো যাবে না, কিন্তু এখানে সেটাই হয়েছে। আর রেফারি এখানে ফিন ব্যালরকে বলে যে সে ডিসকোয়ালিফাই করে দেবে, সে কাউন্ট করতে থাকে, 5 বার কাউন্ট হয়ে যায়, কিন্তু ফিন ব্যালর এখানে রে মিস্টেরিওকে ছাড়ে না, যার ফলে ডিসকোয়ালিফাই হয়ে যায় এই ম্যাচটা। আর এই ম্যাচের ডিসকোয়ালিফিকেশানে রে মিস্টেরিও জিতে গেছে, আর ব্যাস এটা তো পুরোপুরি স্পষ্ট যে এই ম্যাচটা শুধুমাত্র টাইম পাসের জন্য ইউজ করা হয়েছে। এরপর আছে রয়্যাল মেন ইভেন্ট, যেটা ছিল ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য নাম্বার 1 কন্টেন্ডারের ম্যাচ, ব্রন স্ট্রোমান ভার্সেস পিট ডান ভার্সেস ইলিয়া ড্রাগনভ ভার্সেস মেন ইভেন্ট জে উসো। এই ম্যাচের মধ্যে শুরুতে আমরা ব্রন স্ট্রোমানকে ডমিনেট করতে দেখতে পাই, আর তারপরে ব্রন স্ট্রোমান নিজের স্ট্রোমান এক্সপ্রেসও চালায়, ইলিয়া ড্রাগনভকে তো পুরো উড়িয়ে দেয়। কিন্তু তারপর আমরা দেখতে পাই যে ম্যাচের মাঝখানে কোথা থেকে ব্রনসন রিড চলে আসে, ব্রনসন রিড এসে ব্রন স্ট্রোমানের উপর অ্যাটাক করে, অ্যানাউন্সার টেবিলে সুনামি লাগিয়ে দেয়। ব্রনসন রিডের করোনা হয়েছিল, এখন করোনা ঠিক হয়ে গেছে। আর ওইদিকে কি হয় যে রিংয়ের মধ্যে জে উসো পিট ডানকে স্ল্যাশ লাগিয়ে এখানে পিন করে দেয়, আর জানি না ইলিয়া ড্রাগনভ কোথায় ছিল সেই সময়। এখানে জে উসো এই ম্যাচটা জিতে গেছে, যেমনটা আমরা সবাই এক্সপেক্ট করেছিলাম যে এখানে ব্রন বেকারের সাথে জে উসোরই ফিউড শুরু হবে, আর আমরা সেটাই দেখতে পেলাম। এই পেডাল 4 ম্যাচটা জে উসো জিতে গেছে, আর তারপর দেখতে পেলাম যে ব্রন ব্রেকার এসে একটু গরম পরিবেশ তৈরি করার চেষ্টা হয়, তার যে চ্যাম্পিয়নশিপ রয়েছে ইন্টার কন্টিনেন্টাল টাইটেল সেটা জে উসোর সামনে রেস করে, আর ব্যাস এখানেই মানডে নাইট র অফ এয়ার চলে যায়। আর ভিডিওর লাস্টে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আছে, যেটা হচ্ছে যে আমি দেখেছি যে তোমরা অনেকেই AEWর প্রতি বেশ ইন্টারেস্ট দেখাচ্ছ, আর তোমরা চাও যে আমিও AEWর যে AEW ডাইনামাইট, AEW র্যাম্পেজ যে শোগুলো আছে সেইগুলো রেগুলার এক্সপ্লেন করি, যেমনটা আমি র আর স্ম্যাকডাউনের ক্ষেত্রে করে থাকি। তো তোমাদের রেসপন্স যদি ভালো আসে তাহলে আমি অবশ্যই AEWর যে শোগুলো আছে সেগুলো রিভিউ করব, তোমাদের ডিটেলে এক্সপ্লেন করব। আর AEWর ভিডিওগুলোতে যদি আমি ভিউজ ভালো আসে আর তোমাদের যদি ভালো রেসপন্স পাই তো আমি পরে TNAর ভিডিও নিয়ে আসবো, কারণ TNA এখন বেশ জমজমাট হয়ে উঠেছে, আর তোমাদের মধ্যে বেশ কয়েকজন TNAর ভিডিও দেখার ডিমান্ডও করেছো। তো আপাতত এখন AEWটা স্টার্ট করি, AEWতে যদি ভালো রেসপন্স পাই তোমাদের তরফ থেকে তাহলে আমি কথা দিচ্ছি যে আমি TNAর ভিডিও নিয়ে আসবো। তো এটাই ছিল হচ্ছে আমার অ্যানাউন্সমেন্ট। মেন কথা হচ্ছে যে তোমরা যেটা দেখার প্রতি ইন্টারেস্টেড হবে আমি সেটাই দেখাবো। WWE তো আমি রেগুলার যেরকম আপলোড করি সেরকম করবো, আর তোমরা যদি AEWর প্রতি ইন্টারেস্ট দেখাও বা পরে যদি TNAর প্রতিও তেমন ইন্টারেস্ট দেখাও তাহলে আমি সেই ভিডিও আপলোড করব, আর সেই ভিডিও মন দিয়ে বানাবো, যেমনটা আমি WWEর সাথে করে থাকি। তো চলো গাইস, এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, আর পারলে ভিডিওটাকে একটু শেয়ারও করে দিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের রেসলিং জগতের নিউজ ভিডিও নিয়ে।